তো দেখো আজকের এক্সক্লুসিভ সিরিজে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে যেটা পরিবেশ রসায়ন থেকে মূলত। তো এই প্রশ্নে বোর্ড পরীক্ষায় যখন আসে কোয়েশ্চেনটা সহজ, কিন্তু প্রথম দেখায় এটাকে একটু কঠিন মনে হয়। তো দেখো বলছে এরকম একটা উল্টাপাল্টা যৌগ দেয়া আছে, কেমন? তোকে বলছে এর অনুবন্ধী ক্ষারক কী। এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, কেমন? এটা কিন্তু হাজারী স্যারের বইয়ে এক্সারসাইজ অংশ যেটা, এখানে কিন্তু এটা দেয়া আছে, ডিরেক্টলি কোয়েশ্চেনটা দেয়নি, বাট দেয়া আছে। তো দেখো অনুবন্ধী ক্ষারক ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় কি কনজুগেট বেস। কনজুগেট বেস, কেমন? এর মানে এই যৌগের কনজুগেট বেস বের করতে বলছে। তাহলে এবার দেখো দেখো তো অনুবন্ধী ক্ষারক যখনই বের করতে হবে তোমরা কি করতে হবে বলো তো? ক্ষারক বললে বা অনুবন্ধী ক্ষার বললে তোমাকে একটা H+ খেয়ে ফেলতে হবে, কেমন? অনুবন্ধী ক্ষারক বললে তোমাকে কি করতে হবে বলো তো? একটা H+ খেয়ে ফেলতে হবে। যেমন দেখো তোমাকে যদি বলে এই যৌগের অনুবন্ধী ক্ষার কোনটা, তাহলে কি করবা বলো তো? একটা H+ খেয়ে ফেলবা। তাহলে একটা H+ খেয়ে ফেললে কি হয়? HS-। তোকে যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কোনটা, তাহলে অনুবন্ধী ক্ষার হবে কি বলো তো? ওর কাছ থেকে একটা H+ খেয়ে ফেলবে, তাহলে কি থাকে? Cl-। কেমন? তোমাকে যদি বলে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষার কোনটা, তাহলে তোমার কি করতে হবে বলো তো? একটা H+ খেয়ে ফেলতে হবে। একটা H+ যদি খেয়ে ফেলো তাহলে কি থাকে, মানে তুমি জিনিসটা চিন্তা করো, একটা H+ তুমি খেয়ে ফেললা, তাহলে কি থাকে? H+ নিঃসন্দেহে থাকে না, H+ চলে গেছে, তাহলে CO3 2-। কেমন? কারণ ও প্লাস, ও টাকা পয়সা ছাড়া গেছে, সেজন্য ওর মাথায় আরেকটা মাইনাস আসছে। এই যে দেখো H+ গেলে বাকি যেটা থাকে ওর মাথায় মাইনাস আসে, H+ গেলে বাকি যেটা থাকে ওইটার মাথায় কি হয়? একটা H চলে গেছে, H+ চলে গেছে, HS+ যেহেতু গেছে এটার মাথায় একটা কি আসে? মাইনাস। বুঝো নাই? দেখো যেমন ধরো HS- এর অনুবন্ধী ক্ষার যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি করবে? একটা H+ খেয়ে ফেলবা, তাহলে কি হবে বলো তো? বাকি থাকে কি? সালফার। এর একটা মাইনাস ছিল আর একটা মাইনাস আসবে, তাহলে কি হবে? 2-। ঠিক আছে। তো দেখো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে তুমি দুইটা H+ খাবা না, তুমি খাবা কয়টা বলো তো? একটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? HSO4-। বাকি থাকে কি? HSO4, ওর মাথায় একটা মাইনাস। যদি বলে ওর, তাহলে আরেকটা H+ খেয়ে ফেলতে হবে, তাহলে SO4- ছিল আর এখন আরেকটা মাইনাস আসবে, 2-। আশা করি বুঝতে পারছো। এখন এই যৌগের অনুবন্ধী ক্ষার বের করতে বলেছে, কনজুগেট বেস বের করতে বলছে, তাহলে তুমি H+ খাবা। এখন প্রশ্ন হলো খাবাটা কই থেকে? দেখো Fe(H2O6) 3+, খেলে খেতে হবে কার ভিতরে H+ আছে? 6টা পানি আছে, পানির ভিতর আছে। তুমি কয়টা H+ খাবা? তুমি শুধুমাত্র একটা H+ খাবা। তাহলে দেখো তো এই জিনিসটাকে আমরা কি এইভাবে লিখতে পারি? এই যৌগটাকে 5টাকে লিখলাম একসাথে, আর একটা পানিকে আমি আলাদা লিখলাম। ঠিক আছে। এবার দেখো তো এই পানি থেকে কেন আলাদা লিখলাম? যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এই পানি থেকে আমি একটা H+ খেয়ে ফেললাম, তাহলে কি হয়? কি হয় একটু দেখো তো? একটা H+ খেয়ে ফেললে পানিতে একটা H+ একটা OH- আছে, তাহলে এখানে থেকে যায় কি? একটা OH-। তাহলে এটা হবে কি? ওর থেকে একটা H+ খাওয়ার পর হয়েছে, এর মানে কি? কনজুগেট বেস। কেমন? এই দুইটা এগুলো তো সেম, কেমন? ওদের থেকে একটা H+ খাওয়ার পর কি হয়েছে বলো তো? এই যৌগটা আসছে OH-3+। তাহলে দেখো এখানে একটা মাইনাস, উপরে 3+ আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি OH যদি লিখি, মাইনাসটা এখানে চলে গেল, মাইনাস একটা 3টা প্লাস, এর মানে কত হবে? 2+। কেমন? তাহলে এটার অ্যান্সারটা হবে Fe। 6টা পানি ছিল, তুমি একটা পানি থেকে খেয়েছো, তাহলে 5টা পানি অক্ষত আছে। তুমি একটা পানি থেকে H+ খেয়েছো, 5টা পানি অক্ষত আছে, তাহলে এখানে কি হবে? OH-3+। OH-3+ অপশানে থাকলে ওইটাই অ্যান্সার হতো, কিন্তু এটা তো দেয়নি, তোমাকে যে কোনোটাই অপশানে দিতে পারে। তাহলে মাইনাস আর 3+ মিলে এখানে কি হয়ে যাবে? 2+। তাহলে অ্যান্সার হবে কি বলো তো? বি নাম্বারটা। কেমন? এই কোয়েশ্চেনটা যখন বোর্ড পরীক্ষায় আসছে আমি দেখেছি অনেক স্টুডেন্ট এটা পারেনি। বিলিভ ইট অর নট, তোমার কাছে এখন মনে হতে পারে ভাই এটা তো অনেক ইজি। না, এটা বোর্ড পরীক্ষার জন্য ভালোই প্যাচ আছে। বোর্ড পরীক্ষায় হঠাৎ করে আসলে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়। তো আশা করি এখন আর কনফিউজড হবে না। তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো ভিডিও, কোনো এক্সক্লুসিভ কোনো ম্যাথ নিয়ে বা এমসিকিউ নিয়ে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে? আর ক্যামশিফু চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বাটনটা দিয়ে রাখো। আমার টিম থেকে এটা বলা হয়েছে আমাকে বারবার করে তোমাদের ভিডিওতে বলতে। যাই হোক, অনেক সময় ভুলে যাই, আজকে বললাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।
হবে।